আজ আমি বানাবো চাল কুমড়ো ভাজা। তো এটাকে আমাদের দেশে ওয়েস্ট বেঙ্গলে বলে চাল কুমড়ো, বোম্বেতে বলে একে সফেদ ভোপলা। আপনারা কি বলেন জানাবেন। আর আপনারা দেখছেন চৌধুরী কিচেন। আমি এই চাল কুমড়োর রেসিপিটা কীরকমভাবে বানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন, দেখুন। আজ আমি বানাবো চাল কুমড়ো ভাজা। তো চাল কুমড়োগুলোকে আমি কেটে রেখেছি, আর এই লঙ্কা আর জিরা, কালো জিরা এটা আমি তেলের উপরে দিব, আর এই রাই রসুন এগুলো আমি রাই রসুন বেটে দিব, আর এই লঙ্কা গুঁড়োটা দিব। তা আপনারা দেখছেন চৌধুরী কিচেন, আর আমি কিভাবে এই চাল কুমড়ো ভাজা বানাচ্ছি সঙ্গে থাকুন, দেখুন। এখন আমি চাল কুমড়ো ফ্রাই রান্না করা চালু করছি। তো প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এটা জিরা, কালো জিরা দিলাম। এবার লঙ্কা জিরাটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ দিচ্ছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে দেখবো ওতে একটু জল বেরোবে। এরকম কুমড়ো আমাদের দেশে চাল কুমড়ো খুব পাওয়া যায়, ওয়েস্ট বেঙ্গলের জঙ্গিপুরে। সেখানে ভাগীরথী নদীও আছে। এগুলো বাড়িতেই, মানে বাড়ির পেছনে বিচি করে এগুলো হয়, আর চালে এগুলো লতা গাছগুলো ওঠে, ওই জন্যে বোধহয় এর নাম চাল। প্রায় 2 মিনিট হলো, তো একটু জল বেরিয়ে গেছে। এই জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি রসুন আর রাই বেটে রেখেছি সেটা দিব। তো এখন জলটা শুকিয়ে যাক, একটু জল বেরিয়েছে, তো একটু ঢাকা দিয়ে দিলাম আরও 2 মিনিট। প্রায় 4 মিনিট হলো, এবার বোধহয় জলটা শুকিয়ে গেছে। 4 মিনিট হলো, এবার কুমড়োর জলটা শুকিয়ে গেছে। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব। এবার আমি রসুন আর রাই বাটাগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি
লঙ্কা এভারেজ পাউডারটা দিলাম, এতে কালারও ভালো হবে আর খেতেও ভালো হবে, টেস্ট হবে। এইরকমভাবে আপনারাও চাল কুমড়ো ফ্রাই করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আমার চৌধুরী কিচেনকে লাইক করবেন, কমেন্টস করবেন।